একটা রাজহাঁস কিনছি আপনার 1900 টাকা দিয়ে, ড্রেসিং করে নিয়ে আসছে হাজবেন্ড 60 টাকা দিয়ে। আর গোস্ত কতটুকু হয়েছে দেখেন, 3 কেজি বলে আমাকে দিয়েছে যে 3 কেজি গোস্ত হবে, অথচ 3 কেজি কিন্তু হয়নি, প্রায় 2 কেজি হবে রাজহাঁসের গোস্তটা। সবাই ভালো থাকেন, মাহে রমজানের শুভেচ্ছা রইল। আজকে আপু আবার আপনাদের জন্য কিনে আসলো দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এক যা ছোট আমার জন্য ইফতার দিয়ে পাঠাইছে। আমরা যেহেতু বাসায় দুজন থাকি, দুজনের জন্যই দিছে। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের বিরিয়ানি, তরমুজ, মালটা, খেজুর, ঝুরি, পেঁয়াজি, অনেক কিছু। তার সঙ্গে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। হাজবেন্ড 2টা আনারস নিয়ে আসছে, রেখে দিলাম। আর আমার এক মামি শাশুড়ি, ওনার নাতনির আর কি আকিকা হলো, খাসির মাংস দিয়ে পাঠাইছে। আর এই যে হাঁস দেখেন, আজকে সারা দিন ধরে হাঁস বাসলাম। হাঁস সম্পর্কে একটু কথা বলি। এই হাঁসটা কিনে আমার অনেক নাজেহাল হওয়ার লাগছে, কারণ ড্রেসিং করতে পারছিলাম না। পরে হাজবেন্ড যে বগুড়া ফত্তালি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছে সুন্দরভাবে। দেখেন কত বড় একটা হাঁস। হাঁসটা প্রায় 3 কেজি ওজনের। রমজান মাসে নাকি খাবার দেখানো হয় না, আসলে কতটা সত্যি কথা আমি আসলে জানি না। তারপরেও আমি হাঁসটা সবাইকে একটু দেখালাম, শেয়ার করলাম সুন্দরভাবে। আর রোজার দিনে কিন্তু আমরা কারোর ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, সবাই কিছু মনে করবেন না। আমার ভিডিও সবাই দেখেন, আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করবো, যেহেতু রমজান মাস সময় করে উঠতে পারছি না, ঠিকঠাক মতো ভিডিও ছাড়তেও পারতেছি না, ফেসবুকেও থাকতে পারতেছি না। আসেন সবাই সবার ভিডিও দেখি, অনেক ভালো লাগবে। কিন্তু রমজান মাস দেখেই কিন্তু আমরা মেয়েরা আসলে একটু কাজ বেশি করতে হয়, ওই জন্যই সময় পাচ্ছি না। হাঁসটা অনেক দিন থেকে কিনবো মনে করতেছিলাম, তারপরে বাসায় আসছিল আর কি একজন বিক্রি করার জন্য, সেখান থেকে আমার হাঁসটা কিনা। পরে হাজব্যান্ড ড্রেসিং করে এনে দিছে। আজকে সারাদিন সেগুলো কোটাকাটি করলাম, ঠিকঠাক মতো কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি, অনেক কাজ করতে হলো। কারণ হাঁসের যে পাখনাগুলো যে ভিতরে থাকে, সেগুলো খোঁচাগুলো আর কি টেনে টেনে বাইর করতে হয়, অনেক কষ্ট হয়, পোড়াতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ। রাজহাঁসের মাংস দেখেন সবাই টুকরো টুকরো করে নিয়েছি, যেহেতু আমি গ্যাসে পোড়াবো ওই জন্য করে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এখন পুরাই নেবো ঠিকঠাক মতো, সেটা একটু সবার সাথে শেয়ার করতেছি। কারণ যেহেতু আমার বাসায় মাটির চুলা নেই, গ্যাসে আমাকে পোড়াতে হবে। আর গ্যাসে কিন্তু এত বড় একটা রাজহাঁস কখনো পোড়ানো যায় না, ওই জন্য আমি এরকম করে নিয়েছি। এর আগে একটা হাঁস নিয়ে আসলাম, আমরা বাসায় খাইছি। যেহেতু এরকম করে পোড়াতে হবে ওই জন্য কিন্তু আমি এভাবে পুড়াই নিচ্ছি, দেখেন সুন্দরভাবে।